একবার গরুর অত্যন্ত গর্বভরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই পৃথিবীতে কি আমার চেয়েও দ্রুতগতিতে উঠতে পারে এমন কোনো জীব আছে? ভগবান কিছুই বললেন না, শুধু একটি রহস্যময় হাসি হেসে গেলেন। এই দেখে সুদর্শন চক্রেও অহংকার ভরে প্রশ্ন করল, আমার শক্তির চেয়ে কি কোনো অস্ত্র শ্রেষ্ঠ আছে? শ্রীকৃষ্ণ আবারও নীরব রইলেন। তখন সত্যভামা বললেন, ত্রেতাযুগে সীতার থেকেও কি আমি বেশি সুন্দরী নই? আমার সমকক্ষ আর কি আছে? ভগবান তখন মনে মনে স্থির করলেন, এদের অহংকার ভাঙার সময় এসেছে। তিনি গরুরকে বললেন, হিমালয়ের এক গুহায় এক মহান বানর তপস্যা করছেন, তাকে বলো দ্বারকায় সীতা ও রাম তার জন্য অপেক্ষা করছেন। তারপর সুদর্শন চক্রকে আদেশ দিলেন, দরজায় পাহারা দাও, কাউকে ভেতরে ঢুকতে দেবে না। আর সত্যভামাকে বললেন, তুমি মহারানীর মতো সেজে এসো। গরুর দ্রুত হিমালয়ে পৌঁছে হনুমানকে বার্তা দিতে শুরু করলেন, কিন্তু কথা শেষ হওয়ার আগেই হনুমান তার চেয়েও 1000 গুণ দ্রুত বেগে উড়ে দ্বারকার দিকে রওনা হলেন। গরুর স্তম্ভিত হয়ে গেলেন। দ্বারকায় এসে হনুমান রামরূপে আসীন শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। ভগবান কৃষ্ণ জিজ্ঞেস করলেন, দরজায় কেউ তোমাকে আটকায়নি? হনুমান মৃদু হেসে বললেন, প্রভু, একটি চক্র আমাকে থামাতে চেয়েছিল, কিন্তু তার সঙ্গে যুদ্ধ করলে আপনার দর্শনে দেরি হতো, তাই আমি তাকে গিলে ফেলেছি। এরপর তিনি সত্যভামার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, এই দাসীকে, আমার মাতা সীতা কোথায়? এই এক প্রশ্নেই সত্যভামার অহংকার ভেঙে গেল। এভাবেই শ্রীকৃষ্ণ হনুমানের মাধ্যমে গরুরের গতি, সুদর্শন চক্রের শক্তি এবং সত্যভামার সৌন্দর্যের অহংকার এক মুহূর্তে চূর্ণ করে দিলেন। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, ভক্তি ও নম্রতার সামনে তা টিকতে পারে না। কাহিনী ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, জয় হনুমান।